দুর্যোধন তোমার কোনো ভাই আর করবে না, তবে কি করতে হবে? আমি আজ রাত 12টার সময় গঙ্গা পুত্র ভীষ্ম গঙ্গায় স্নান করে পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসবো। ওই সময় তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। আমি মস্তকে হস্তার্পণ করে এমন বর দেব, তোমার কোনো ভাই আর মরবে না। দুর্যোধনের আনন্দ ধরে না বাড়ি গেছে। এদিকে ভীষ্ম রাত 12টার সময় পদ্মার সনে বসে নয়ন মুদ্রিত করে বসে আছেন। রাত 12টার সময় দুর্যোধন তার স্ত্রী ভানুমতিকে বলল, গো যাও দাদুকে প্রণাম করো, তোমার শাখা সিঁদুর ভাঙতে হবে না। ও বলল, আমি যাব না। কেন? এখন রাত 12টা বাজে, তাতে সম্পর্কে দাদু, তাতে আনম্যারেড, আমি যাব না। এই যে দুর্যোধনের স্ত্রী যাবে না, এ কথা তো ভীষ্ম জানে না। কৃষ্ণ ভাবলো এই সুযোগে যদি দ্রৌপদীকে নিয়ে যেতে পারি, আর দ্রৌপদী যে যদি পায়ে হাত দিয়ে প্রণাম করে, দাদু তো চোখ বুজে থাকবে, দুর্যোধনের স্ত্রী ভেবে দ্রৌপদীর মস্তকে বর দিয়ে দেবে, তাহলে দ্রৌপদীর কোনো স্বামী আর মরবে না। কি ফার্স্ট ক্লাস পলিটিশিয়ান কৃষ্ণ, হ্যাঁ? তার কি ঘুম আছে গো? রাত 12টার সময় দ্রৌপদীর ঘরে গেছে। দ্রৌপদী, ও দ্রৌপদী, কে গো তুমি, কে? এত রাতে নাম ধরে মধুর মধুর সুরে কে গো ডাকিলে, কে কে গো? তোকে বিকি আমার কৃষ্ণ এলো, বলো বলো কে এলে? ডাকলে দ্রৌপদী বলে, ভাসে দুটি নয়ন জলে, তবে কি আমার কৃষ্ণ সখায় এলে? কে গো তুমি? কৃষ্ণ বলল, দ্রৌপদী, আমি তোমার সখা, এত রাত্রে দিলে দেখা, বললো চলো আমার সাথে। কোথায়? আমি যাব যেখানে। কৃষ্ণ আগে আগে যায়, দ্রৌপদী পশ্চাৎ ধাবিতা হয়। এসে বিশ্বকে দরজায় দাঁড়ায়, অভিনব হল ঘরের উদয়। কৃষ্ণ মনে 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 ভাবে, আমি একটু বৈষ্ণবের ধুলি মাথায় মাখব। কেন? কৃষ্ণ ভাবছেন জগতে ভক্ত আমার পায়ের ধুলি মাখে, কিন্তু আমি তো ভক্তের ধুলি মাখতে পারি না। এটা দারুণ কথা। যতই কীর্তন দেন, যতই কীর্তন শুনুন, যত কীর্তন করুন, যত মালা জপ করুন, যত নিরামিষ খান, কিছুই কাজ হবে না যদি বৈষ্ণবের পদধূলি অঙ্গে না
আস্তে আস্তে আস্তে। একটা সিদ্ধ পুরুষ যাকে যা বলতো তাই ফেটে যেত। এই, যদি বলতো তোর চাকরি হবে হতো, যদি বলতো তোর যমজ বাচ্চা হবে তাই হতো, যদি বলতো তোর মেয়ের ক্যান্সার ভালো হয়ে যাবে হতো। তা একটা ছেলে যে বলছে আপনি যা বলেন তাই তো খাবে, তা আমাকে একটু বলুন